এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 61 কোটি টাকার মতো। সংখ্যাটা ইম্পর্টেন্ট। আমরা আমাদের অফিসের প্রথম চেক হস্তান্তর করা হয় যখন অফিস ছিল না, এটা হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখে। আমাদের অফিসের কার্যক্রম প্রথম প্রাথমিকভাবে শুরু হয়েছে অক্টোবরের 15 তারিখে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে MIS, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড আমরা ওই জিনিসটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, যেহেতু সেটা সরকারের, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের লিস্ট, যেটা কয়েকদিন আগে 2-3 দিন আগে প্রকাশ করা হয়েছে, সেখানে শহীদের সংখ্যা 826। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে। 826-এর মধ্যে 628 অলরেডি আমরা দিয়ে দিয়েছি, মানে আর আমাদের মাত্র 198 জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে ওই ভেরিফাইড লিস্ট অনুযায়ী। এরপরে MIS এর ভেরিফাইড লিস্টে এখন পর্যন্ত আহত হচ্ছে, আমরা মাত্র চেক করেছি 11,306। সেখান থেকে আমরা আহতদের কাছে পৌঁছেছি 1,601। এখানে সংখ্যাটাতে একটা দূরত্ব রয়েছে, এর কারণটা এখন আমরা আসি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে এই যে MIS এর যে ভেরিফাইড যে লিস্টটা, এই তথ্যগুলো তারা সিভিল সার্জন অফিস অথবা জেলা প্রশাসকের যে অফিস তার মাধ্যমে সংগ্রহ করেছিল। আমরা আমাদের ফাউন্ডেশনে আবার নতুন করে আমরা আমাদের জায়গা থেকে একটি অ্যাপ্লিকেশন চেয়েছিলাম, কারণ এখন পর্যন্ত এই যে MIS এর লিস্ট, আমরা তাদেরকে অনেকবার অনুরোধ করেছি আপনারা এটার গ্যাজেট প্রকাশ করুন, কারণ যখন গ্যাজেট প্রকাশ করা হবে তখন এটা আমরা ভেরিফাইড ধরে নিব। এখন তারা এটা তাদের জায়গা থেকে এই লিস্টটা সংশোধিত লিস্ট প্রকাশ করছে। আপনারা যদি লক্ষ্য করেন এই 11,306টাও কিছুদিন আগে, মাসখানেক আগে 24,000 ছিল। তারা এটা ক্রস চেক করছে কিভাবে, তারা বারবার ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে জেলা প্রশাসকের কাছে, সিভিল সার্জনের কাছে। কিছু ওইখানে ডুপ্লিকেট রয়েছে, কিছু জিনিস অ্যাড হয়েছিল যেটা তারা ভেরিফিকেশন করে পাচ্ছে যে তারা আহত কিন্তু আন্দোলনের আহত না। সো এখনও আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ধরতে পারছি না। যদি ধরতে পারি আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে বা চেকের মাধ্যমে একদিনে 1,000 আহতকে দিয়ে দিতে পারি, আমরা 11 দিনে 11,000 আহতকে ফান্ড দিয়ে দিতে পারি। কিন্তু আমরা অলরেডি ফেস করেছি আমাদের এখান থেকে যে আমরা 1,601 জন আহতকে চেক বা বিকাশের মাধ্যমে ফান্ড দিয়েছি, তারা এখানে আমাদের যে রিকোয়ার্ডস ডকুমেন্টস, আমাদের ফাউন্ডেশনের ফর্ম, সেটা নিয়ে আমাদের ডকুমেন্ট ফিল আপ করেছে এবং তাদের লিস্ট MISও আছে। এই দুইটা প্যারামিটার যখন তারা ফিল আপ করেছে তখন তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। কিন্তু MISে আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। রিজন একটাই, MISকে আমরা সরাসরি জিজ্ঞাসা করেছি আপনারা যদি বলেন যে আমাদের এটা ফুললি ভেরিফাইড, আমরা আমাদের উপর এখন ওই ট্রাস্টটা করছি, আমরা গ্যাজেট প্রকাশ করে দিচ্ছি, তাহলে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা দিয়ে দিতে পারি। কিন্তু এখনও তারা এই কনফার্মেশনটা আমাদেরকে দিচ্ছে না। সো আমাদের কাছে যারা আসছে তাদেরগুলো আমরা নিজেরা ভেরিফিকেশন করছি, তারা প্রয়োজনীয় ডকুমেন্টস দিচ্ছে, তখন আমরা ওইটার উপর আস্থা রাখতে পারি। দ্যাটস ওয়াই এই 1,601 জন আমাদের এখানে এসেছিল, তাদের ডকুমেন্টস MISও আছে, এটা আমরা দিয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যেও এমন 1, 2, 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই 1,601-এর মধ্যেও। আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আমরা চেয়েছি সেগুলো এনে দিয়েছে এখানে, MISও তাদের আছে। কিন্তু পরবর্তীতে হসপিটাল এবং হসপিটালে যারা আছে তারা ধরেন চক্ষু ইনস্টিটিউটে 1 মাস ধরে ভর্তি, সেখানে তাদের যারা সাথের আছে 1 মাসে 1 মাসের কথাবার্তা, চলাফেরা, গল্পগুজব এটা প্রকাশ পেয়ে যায় যে সে আসলে কিভাবে আহত হয়েছিল। এটা যখন অ্যাকচুয়াল আহত কয়েকজন বুঝে ফেলে আমাদের এসে জানায়, আমরা ফিরে গিয়ে যখন আবার ফার্দার চেক করি তখন এরকম 1-2টি ঘটনা আমরা পেয়েছি, যেটা একটা আপনাদের মিডিয়ার মাধ্যমে এসেছে, যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম নিটোরে। তো এই ঘটনা পর্যন্ত এসেছে। এরকম পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে, MISও এনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি 5ই অগাস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে। এখন বাইক অ্যাক্সিডেন্ট, হাড় ভেঙে গিয়েছে পায়ের, একইভাবে তো গুলি দিয়েও গুলিবিদ্ধ হয়ে হাড় ভেঙে গিয়েছে। সো এরপর থেকে আমরা এই বিষয়ে আরও সচেতন। আমাদের এই ভেরিফিকেশন প্রসেস, এখন আমরা কাগজ এখানে এনে দেওয়ার পরও আমরা স্থানীয়ভাবে
আমাদের যারা প্রতিনিধি আছে, জেলা প্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, তাদের মাধ্যমে প্রয়োজন হলে খোঁজ নেই, জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ নেই, সিভিল সার্জনের মাধ্যমে খোঁজ নেই। জাস্ট একটাই কনসার্ন, এই বিষয়টাকে যেন কেউ কোনোদিন প্রশ্নবিদ্ধ না করতে পারে যে আমাদের যে লিস্ট, যেদিন আমরা আমাদের লিস্টে সিল দিয়ে দিব যে এই লিস্ট আমাদের কমপ্লিট, ওই দিনের পর একটা নাম আমরা এখানে ইনক্লুডও করব না, আবার একটা নামকে প্রশ্নবিদ্ধ হওয়ারও যেন সুযোগ না থাকে, আমরা সেভাবেই তৈরি করব। তো এই জায়গাতে আমাদের আহতর যে মানে যারা ফান্ড নিচ্ছে তাদের ক্ষেত্রে তুলনামূলক আমরা যতটুকু প্রত্যাশা করছি অতটুকু আসলে গতি আমরা পাচ্ছি না। এখন এই ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যারিয়ার আছে যেগুলো নিয়ে আসলে কথা আসছে, বা আমাদের যারা আহত ভাই বোনরা রয়েছেন তাদের জায়গা থেকে কথা আসে, আপনাদের জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের মনে হয় ওই বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, কারণ আমাদের মাঝে একটা কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের বলতে অ্যাকচুয়ালি যারা এগুলো তুলে ধরছেন তাদের মাঝে, কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের মাঝে, বা ফাউন্ডেশন আমরা যারা কাজ করছি তাদের মাঝে। এই ফাউন্ডেশনে আমার আসার অ্যারাউন্ড 2 মাসের মতো হয়েছে, 2.5 মাস 2 মাস 10 দিনের মতো। অক্টোবরের 21 তারিখে এসেছি সম্ভবত, 2 মাস 10 দিন হয়েছে। এই 2 মাস 10 দিনে এই ফাউন্ডেশনে প্রায় 35 জনের মতো এখন কাজ করে। তারা 10টা থেকে 6টা অফিস হওয়ার কথা, তারা 10টা থেকে 10টা অফিস করে। আমাদের যখন শহীদ পরিবারের পাশে বাংলাদেশে এই প্রোগ্রামটা প্রতি সপ্তাহে শনিবারে থাকে, যেটা সামনে এখন হবে আহত পরিবারের পাশে বাংলাদেশ, আমরা বিভাগে বিভাগে গিয়ে করার এই পরিকল্পনা করছি যেন আমরা তাদের দ্বারে যেতে পারি। ওই প্রোগ্রামের আগের দিন বা তার আগের দিন তারা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে আমি দেখেছি তারা ইভেন তারা এ পর্যন্ত, আমি লাস্ট 2 মাস 10 দিনে তাদেরকে শুক্র শনিবার ছুটি কাটাতে দেখি নাই, কারণ শনিবার আমাদের বিভাগীয় প্রোগ্রাম হয় যে কোনো বিভাগে গিয়ে, সো তার আগের দিন শুক্রবার অবশ্যই কাজ করতে হয়। এই জায়গা থেকে যেই জিনিসটার কারণে এই আহতদের এই বিষয়টা স্লোলি হচ্ছে, কিছুটা তথ্যটা দিই। তাই আমরা ক্লিয়ারলি বলেছি ফাউন্ডেশন এখন পর্যন্ত সে সকল আহত ভাইদেরকে ফান্ড দিচ্ছে যারা ফাউন্ডেশনের ডকুমেন্টস, যেগুলো আমরা চেয়েছি 4-5টা ডকুমেন্টস, কী চেয়েছি সেটাও বলে দিচ্ছি শেষে। ওইগুলো যারা দিচ্ছে আমরা আমাদের এখান থেকে ভেরিফিকেশন করে নিচ্ছি ফাউন্ডেশন, আর MIS এর ডেটাটা দেখছি। তো আমাদের এখানে প্রায় 2 থেকে 300 ফাইল এসে জমা হয়েছিল, যাদের আমাদের এখানে ফাইল আছে কিন্তু MIS এ নাই। তারা কখনো জেলা প্রশাসন বা সিভিল সার্জনের মাধ্যমে MIS এ জমা দেয় নাই, তারা বিভিন্ন হসপিটালে ছিল, হয়তো এই সুযোগটি তাদের হয় নাই, ট্রু। তো MIS-কে যখন আমরা আমাদের জায়গা থেকে এগুলো পাঠিয়েছি, গতানুগতিক যে আমলাতান্ত্রিক অফিস যে জটিলতা ছিল তারা এগুলো দেখিয়েছে, এগুলোই করেছে। 15 দিনও এমন হয়েছে একটা ফাইল আপডেট হয় নাই। এরপরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে MIS-কে নিয়ে একাধিকবার বসেছি। MIS-এর একটা অফিসে আমরা একটা সেল গঠন করা হয়েছে, তখন আমাদেরকে বলা হলো আমরা সেলে পাঠাবো, সেল MIS-এ পাঠাবে, যেহেতু সেলে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা চাকুরি করে, তাদের মাধ্যমে তারা মিডিয়াম, সেখান থেকেও যে কাঙ্ক্ষিত স্পিড আমরা পাচ্ছিলাম না। পরে আবার মিটিং হয়, ওই মিটিংয়ে সরাসরি লাস্ট 1 সপ্তাহ আগে MIS-এর একজনকে এই অফিসে তারা তাদের এখান থেকে পাঠায়, তারা সরাসরি এখান থেকে ডেটা ইনপুট দেওয়া শুরু করে। এখন আমরা আমাদের জায়গা থেকে মনে হয় যে এরকম যাদের MIS-এর আমাদের এখানে ফাইল জমা দিয়েছে, MIS-এ মানে উঠে নাই, এখনও ইনপুট হয় নাই, এই সংখ্যাটা এখন সম্ভবত 50ও নেই, অর্থাৎ এই সংখ্যাটা প্রায় 300-র বেশি ছিল। এই কয়েকদিনের মধ্যে এগুলো ইনপুট দেওয়া হয়েছে। MIS চাইলেই আমাদের একটা ইনপুট দিয়ে দিবে না, তারা ইনপুট দেওয়ার আগে তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে, সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে, কারণ এখানে যিনি ইনপুট দিচ্ছেন উনি জাস্ট একজন কর্মচারী, উনি ইনপুট দেয়, তো উনার এই অথরিটি নাই আমি একটা দিলাম উনি সরকারিভাবে ওটাকে ভেরিফাইড করে ইনপুট দিয়ে দিবে, উনি তখন এই 2 জায়গায় যোগাযোগ করে। তারপরও লাস্ট 7 দিনের মধ্যে ওনারা প্রায় 250-র মতো ইনপুট দিয়েছে এই দ্রুত যোগাযোগ করে, এখনও 50টার মতো বাকি আছে, এটাও ট্রু। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করছি যে MIS-এর সাথে যে আমাদের দূরত্বটা ছিল এটা এখন আর নাই, হয়তো 2-3 দিনের মধ্যে আর কোনো ব্যাকলগ ফাইল বলতে কিছু থাকবে না। নতুন কেউ যদি আমাদের ফাউন্ডেশনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে, ফাউন্ডেশনে আমরা সেটা ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে করে ফেলতে পারবো, MIS-এর যিনি থাকবে তাকে দিয়ে দিব, উনার হয়তো 1 থেকে 2 দিন লাগবে, অর্থাৎ কেউ ফাইল জমা দিলে আমরা আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে উনি ফান্ডটা পেয়ে যাবে। আহতদের কথা বলি, আর এতদিন আমাদের ক্ষেত্রে আরেকটা MIS-এর সাথে দূরত্ব, এটা ছিল আমাদের আহতদের ফান্ডের একটা সমস্যা। এগুলো সবগুলো আপনাদের তুলে ধরতে হবে কেন, কারণ এগুলো জানা প্রয়োজন কোন জায়গায় সমস্যাটা হচ্ছিল। দ্বিতীয়ত, আমরা আহতদেরকে বিকাশের ফান্ড দিচ্ছিলাম, কাউকে কাউকে চেকে দিচ্ছিলাম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে,
বিকাশ নাম্বারটা যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে খোলা, ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে আসলে। মানে আমি সাপোজ আহত, আমি আমার এখানে আমি নিজে নমিনি, আমার এনআইডি কার্ডের সাথে বিকাশ নাম্বারটাও আমার এনআইডি দিয়ে খোলা থাকতে হবে যেন ম্যাচ করে। কারণ এই বিকাশ দিয়ে অনেকভাবে প্রতারণা শুরু হয়েছে। আমাদের এখানে ফাইল এসেছে, যায়নি কিন্তু আমরা ধরে ফেলেছি অলরেডি, চেষ্টা করছে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এরপরে আমাদের যে সমস্যাটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো। আমার কোনো একটা হসপিটালে অবশ্যই তার ভর্তির অথবা ছাড়পত্রের একটা প্রুফ থাকতে হবে। মানে একজন আহত, উনি 5 তারিখের আগে কোনো না কোনোভাবে আহত হয়েছেন, এই প্রুফটা মানে হসপিটালে ভর্তি হয়েছেন। এখন কেউ একজন মনে করেন কোনো কারণে একটা হাত কাটা গিয়েছে, 3 দিন উনি ওটার সেলাই টেলাই কিচ্ছু লাগেনি, সুস্থ হয়ে গিয়েছেন, উনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া আসেন আমি দিতে পারবো না। আমরা চাই আপনারাও যদি এখন চান, আমরা যে 1601 জনকে দিয়েছি তার ইন্ডিভিজুয়াল ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস আমরা আপনাদের সামনে দিয়ে দিব। প্রত্যেকজনের ফাইল আছে আমাদের কাছে। এই স্বচ্ছতা যেদিন আমরা সবাইকে দিব এই দিনও যেন থাকে, এই জন্য আমরা ডকুমেন্টসটা নিশ্চিত করি। সো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাদের দরকার হয়। আরেকটা হচ্ছে আমাদের সত্যায়ন, যেই হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। এটা কেন? কারণটা হচ্ছে ওই যে বললাম একটু আগে, বিভিন্ন প্রাইভেট হসপিটালে ভর্তি দেখায়, সত্যায়ন ছাড়া নিয়ে আসে। যখন এটার সত্যায়ন থাকবে ওই ডক্টর এটার জন্য রেসপন্সিবল থাকবে যদি এখানেও কোনো চিটারি বাটপারি কেউ করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে ফ্যামিলিতে একটা প্রবলেম হয়, এটা শহীদ পরিবারের ক্ষেত্রে বেশি হয়। ধরেন আমার একজন ভাই শহীদ হয়েছেন, ওনার ওয়াইফ আছেন, শ্বশুর শাশুড়ি আছেন। এখন ওনারা আলাদা থাকেন আগে থেকেই বা আগামীতে থাকতে চান, ওনারা এক হয়ে এখানে আসতে পারেন না, এটা হচ্ছে একটা ঝামেলা হয়। আরেকটা ঝামেলা হয় যেটা যে ভাগটা করা হয়, ধরেন বাবা মা আছেন, একজন আমার যিনি ওয়াইফ উনি আছেন, ওনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, এটা অনেকে মানতে চান না। 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কীভাবে? ঝামেলাটা তাদের মধ্যে। এসেও অনেকে না নিয়ে চলে যান, কারণটা হচ্ছে ওনারা নিজেরা কনভিন্স হতে পারেন না এই অ্যামাউন্টের বিষয়ে। কিন্তু আমাদের তো লজিক্যাল হওয়া লাগে। ওয়াইফ আছেন, একজন সন্তান আছেন, 2 জন পরিবারের সদস্য, বাবা মাও তো আছেন, তাদেরও তো সামনের সন্তান থাকলে তো দেখতো, এইটুকু তো তারা তো মানুষ করেছেন। সো তাদেরকে 50-50 না দিই, 40-60 দিতে হবে। এদিকেও 2 জন আছেন, এদিকেও 2 জন আছেন। অনেক ক্ষেত্রে বাবা মা মানতে চান না, অনেক ক্ষেত্রে ওয়াইফ মানতে চান না। সো এটা আমাদের তাদেরকে ম্যানেজ করতেও কিছুটা সময় চলে যায়। আরেকটা যে ঝামেলাটা হয়, আমাদের জায়গা থেকে কিছু আহত এমন আসেন, তাদেরকে আপনার ডকুমেন্টস দেখেও বুঝবেন না উনি ওই টাইমে আহত হয়েছেন, তাদেরকে ফিজিক্যালি দেখেও বুঝবেন না আহত হয়েছেন, উনি কাগজ নিয়ে এসেছেন। ওনার যে বিষয়টা হয়েছে, মনে করেন এখানে একটা কাটা গিয়েছে, 2-3টা সেলাই লেগেছে। এই সেলাই তো প্রত্যেক দিনই এরকম 1000 মানুষের 2-3টা সেলাই লাগে বিভিন্ন ঘটনায়। কিসের ভিত্তিতে আমি এটা কনফার্ম করব? সো এই মানুষগুলো তখন তাদের জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেন যে তারা তাদের এই ফান্ডটা পাচ্ছেন না। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের জায়গা থেকে ফেস করি। এই কারণে আমাদের আহতদের এই বিষয়টা তুলনামূলক আমরা যতটা আমরা প্রত্যাশা করি, আপনাদের না, আহত ভাইদের কথা বাদ দিয়ে দিলাম, আমরা যতটা ফাস্ট প্রত্যাশা করি অতটুকু হচ্ছে না। কিন্তু এতদিন আপনারা সংখ্যাটা শুধু দেখেন, আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে 826-এর মধ্যে অলরেডি আমরা 628 জনের কাছে পৌঁছে গিয়েছি। সো এতদিন আমাদের এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অনেক পরিবারে যে ভাই শহীদ হয়েছেন তার পরিবারে উনি একমাত্র উপার্জনক্ষম, আর কেউ ছিল না। এখন আমরা দুইটা নিয়ে একসাথে কাজ করেছি, কিন্তু এটা আমাদের একটু প্রায়োরিটিতে ছিল। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনারা যদি আমাদের গ্রাফটা দেখেন, হয়তো আমরা আমাদের অক্টোবর মাসে শুরু হয়েছিল অফিস, তখন যদি আমরা দিয়ে থাকি 10%, নভেম্বর মাসে দিয়েছি 30%, বাকি 60 আমরা ডিসেম্বরে দিয়েছি। এটা ইনক্রিজ হচ্ছে। আমাদের এই অফিস আমাদের আগে থেকে ছিল না, একজন মানুষ আগে থেকে ছিল না, এই ডেকোরেশন আগে থেকে ছিল না, আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট কোনোটা আগে থেকে ছিল না। প্রত্যেকটা চাহিদার প্রেক্ষিতে নেওয়া হয়েছে। এবং এই যে মানুষগুলো, এই অভিজ্ঞতা, এই কাজের অভিজ্ঞতা প্রথম, প্রত্যেকটা জায়গায় সবাই ঠেকছে, শিখছে, তারপরে তার প্রেক্ষিতে পরের স্টেপটা নিচ্ছে। এখন আমরা ওভারঅল এই ডিসেম্বর 31-এর পর আমরা মনে করি এটা একটা টিম হয়ে গিয়েছে। এই টিম এখন প্রত্যেক দিন 500 আহতকে ফান্ড দেওয়ার সক্ষমতা রাখে।
এই টিম এখন প্রত্যেক সপ্তাহে অন্তত 100 শহীদ পরিবারের কাছে যাওয়ার সক্ষমতা রাখে। শুধু আমাদের কাছে এই ভেরিফাইড লিস্টটা লাগবে। তো আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি এই জিনিসটুকু মনে করি যে আমাদের কাছে যদি এমআইএসের ওই তথ্যটা থাকে, আমাদের চাহিদা অনুযায়ী আহতদের ডকুমেন্টসটা এখানে দিয়ে যাওয়া হয়, আমাদেরকে তাদেরকে ফান্ড দিতে বা পৌঁছে দিতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন প্রয়োজন হবে। এবং আমরা শুধু আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে এখন 1 লক্ষ করে ফান্ড দিচ্ছে আহতদেরকে, এটা খুব দ্রুত 3 লক্ষ করে দেওয়া হবে। অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে, লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়ে হবে। এবং দ্বিতীয়ত, শহীদ পরিবারকে আমরা যে 5 লক্ষ করে দিয়েছি, এটা খুব দ্রুত ঘোষণা আসবে। হয়তো এই জানুয়ারি মাসের মধ্যেই একটা বড় অ্যামাউন্টে আবার আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে 30 লক্ষ, এটা এই সংখ্যায় হতে পারে। এই জানুয়ারি মাসের মধ্যে ঘোষণা হবে, এটা দেয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে, অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে একটা, শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের প্রয়োজন সম্মানী ভাতার ব্যবস্থা করা, এবং ফাস্ট ট্র্যাক যে চিকিৎসা সুবিধা, যিনি আমার আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের জন্য আজীবন অলরেডি কার্ড করা হচ্ছে ফাস্ট ট্র্যাকের। এবং আজকে যমুনাতে আপনারা হয়তো অলরেডি জেনেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এটার উদ্বোধন করবেন, যেখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা থাকবেন। সো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এখন শুধু এগুলোর এক্সিকিউশনের যে প্রসেসটা সেটা শুরু হওয়া বাকি।